কখনো কি ভাইবা দেখছেন রমজান মাসে আমরা যেই মুড়িটা খাই ইফতারের সময় ওই মুড়ির স্বাদ কিন্তু আর কোনো মুড়িতে পাওয়া যায় না। কারণ রমজান মাসের ইফতারের মুড়িতে আমরা কত কিছু দিই, যেমন ছোলা, আলুর চপ, বেগুনের চপ, ডালের বড়া, সবজির বড়া, বুরিন্দা, ডিমের চাপ, অনেকে আবার জিলাপিও দেয়। রমজান মাসের ওই মুড়ির স্বাদ নিতে আজকে সাঙ্গু পাঙ্গু নিয়ে নাইমা পড়ছি গ্র্যান্ড ভাবে মুড়ি পার্টি করতে। যেহেতু বেশ কয়েকজন সাঙ্গু পাঙ্গু নিয়ে মুড়ি পার্টি করতেছি, তাই সাঙ্গু পাঙ্গুরা এক একজন এক এক দায়িত্ব নিয়ে নিছে। যেমন লুবনা দায়িত্ব নিছে আলুর চপ, বেগুনের চপ, সবজির বড়া আর ডালের বড়ার। লুবনার আলুর চপ আর বেগুনের চপ আগেই টেস্ট করতে যাইয়া খাইতে খাইতে শেষ হয়ে গেছিল, তাই আফসানা আর মিঠুন ভাই আসার সময় আলুর চপ আর বেগুনের চপ নিয়ে আসছিল। ছোলা দেওয়ার দায়িত্ব পড়ছিল লাবণিয়াপুর, আর শিলার দায়িত্ব আছিল মুরিয়ানার, আর আমার আছিল গুরু দায়িত্ব। আমার দায়িত্ব আছিল ভিডিও করা আর পেঁয়াজ মরিচ লবণ ভালোভাবে ডলাডলি কইরা সাত কইরা মুড়ি মাখানো। শিলু গিলু শুয়ে শুয়ে টিকটক দেখতাছিল। লুবনা আর শাহিদা আপু এই গরমের মধ্যেও ঘাইমা ঘাইমা আলুর চপ, বেগুনের চপ, ডালের বড়া আর সবজির বড়া বানাইতাছিল। আমিও মাথার ঘাম পায়ে ফালাইয়া আপনাদের জন্য ভিডিও বানাইতাছিলাম। এই সব কাজে ভিডিও বানানোর একটা বড় সুবিধা আছে, যেমন আপনি ভিডিও বানাইতাছেন আর ফাঁক ফোকর দিয়া তালে তালে একটা কইরা বড়া, আলুর চপ, বেগুনের চপ এগুলা মাইরা দিতাছেন। গরমের মধ্যেও কেন জানি গরম চপ খাইতেই ভাল লাগে। একদিক দিয়ে আপনার কপাল দিয়ে ঘাম পড়তাছে, আরেক দিক দিয়ে আপনি গরম গরম চপ ছাড়াইতাছেন। আমার সাঙ্গু পাঙ্গুরা আবার খুব পরিশ্রমী। খাওয়া দাওয়া আর ঘোরাঘুরির মধ্যে ওদের মধ্যে কোনো আলসামি নাই। এই যে দেখেন কত সুন্দর গরম গরম মসমসা চপ, এইগুলা দেইখা জিব্বার মধ্যে পানি না এসে উপায় আছে। রাপসিন ওর জিব্বার পানি ধইরা রাখতে না পাইরা আস্তে কইরা একটা চপ মাইরা দিল। আলুর চপ, বেগুনের চপ, ডালের বড়া, সবজির বড়া, ছোলা এগুলা সবকিছু বানানোর পরে আমার দায়িত্ব আমার কাঁধে এসে পড়লো। আমারে একটা বড় বল পেঁয়াজ মরিচ লবণ, আলুর চপ, বেগুনের চপ, ডালের বড়া, সবজির বড়া, ছোলা মুড়ি এগুলা দিয়া আমারে বসাইয়া দিল। আমিও একটা একটা কইরা বলে নিয়া এগুলারে ভাঙ্গা শুরু করে দিলাম। ভাঙতে দেরি হইতাছিল দেখে আমার সাঙ্গু পাঙ্গু আমার সাথে একটু হেল্প করলো। সব শেষে চুলাগুলারে ঢাইলা নিয়া সব মশলা একসাথে ভালো কইরা মাখাইয়া নিলাম। মাখানো যত ভালো হইব খাইতে তত মজা হইব। এরপরে শিলুর আনা মুড়ি ডাইলা দিলাম সেই মশলা আলা বলের মধ্যে। এত বড় বল, তাও মুড়ি আর মশলা মাখাইতে যাইয়া হিমশিম খাইতেছিলাম। বলের মধ্যে আটটা ছিলই না। মাখানি দেই আর একটা দুইটা মুড়ি বাইরে পড়ে। একদিক দিয়ে আমি মুড়ি মাখাই, আরেক দিক দিয়ে আমার সাঙ্গপাঙ্গ মুড়ি সাটায়। মুড়িগুলা মাখানোর পরে দেখতে যেমন সুন্দর হয়েছিল, খাইতেও তত মজা হয়েছিল। মুড়ি বানাইতে বানাইতে সাঙ্গুপাঙ্গুরে দেখাইতেই তো ভুলে গেছিলাম। এই যে আমার সব সাঙ্গুপাঙ্গু। এই মুড়ি আর খিচুড়ি যত মানুষ হয় খাইতে তত বেশি ভালো লাগে। তাই খিচুড়ি আর মুড়ি খাওয়ার সময় চেষ্টা করি আমার সাঙ্গুপাঙ্গু গুলারে ডাইকা আইনা একসাথে খাইতে। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।